লাইভে বিউটি ইনস্টাইল থেকে যেই লাইভে আমি গেছিলাম সেখান থেকে হচ্ছে আমি পার্সোনাল মানে তিশার আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম, যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি। এটা আমার ভুল, সেটা আমি স্বীকার করছি। এজন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এজন্য হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার তিশার আম্মুর ব্যাপারে কথাগুলো বলা উচিত হয়নি। কারণ আমি বলছি একমাত্র রাগের মাথায়। কারণ কি, আমার আম্মুকে নিয়ে এই সমস্ত কথা বলা হয়েছে, আমার বাবাকে নিয়ে, আমার বাবা নাকি হকারগিরি করে। তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরেই হচ্ছে আমি এই কথাগুলো বলছি, যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না। কিন্তু হচ্ছে যে আমি যেখানে কাজ করতেছি তারা তো হচ্ছে আমাকে টাকা দিয়ে হায়ার করছে কাজ করানোর জন্য, অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো। কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পারসন আমাকে আর কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আর কি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি তিশার আম্মুর ব্যাপারে। তিশার আম্মুর ব্যাপারে মেন না, মানে হচ্ছে A to Z, মানে ওই বাসায় থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, কে কি করছে, সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি। কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে, যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি, আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তিশার আম্মুর নামে যে কথাগুলো বলছি সেগুলো আমার উচিত হয়নি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু পারিবারিক প্রবলেম থাকে, সেটা আপনার ফ্যামিলিতেও আছে, আমার ফ্যামিলিতে আছে। পৃথিবীতে কিন্তু প্রবলেম ছাড়া কেউ না। তারা যেহেতু ব্লগ করে সেজন্য আমরা তাদের পারিবারিক বিষয়গুলো জানি, আবার কারো কারো বিষয় আছে যেগুলো আমরা জানি না। তৃষা আপু যখন লাইভে আসে, কিছু ফেক আইডি সেখানে যে কমেন্টস করে, আজে বাজে কমেন্টস করে, মানুষ ভাবে যে এগুলো হয়তো আখি আপু করাচ্ছে। আবার আখি আপু যখন লাইভে আসতেছে তখন আবার বিভিন্ন ফেক আইডি এসে এখানে কমেন্টস করতেছে। তো আখি আপু ভাবতেছে যে এটা হয়তো মানে তৃষার আইডি থেকে করাচ্ছে বা তাদেরকেও করাচ্ছে। এখন বিষয়গুলো হচ্ছে, আপনারা যারা বিভিন্ন ফেক আইডি খুলে এই যে এসব যে গালিগালাজ করেন, আপনারা জানেন যে এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এটা এক ধরনের ক্রাইম। কালকে হচ্ছে আপু যেটা করেছে, আপু যখন লাইভ করছিল কিছু ফেক আইডি থেকে, সেগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমরা অলরেডি থানাতে, ডিবি অফিস, বিভিন্ন জায়গায় দিয়েছি। এই যে বিভিন্ন আইডি থেকে যে কমেন্টস করা হয়েছিল, আপুর মাথাটা উত্তেজিত হয়ে গিয়েছিল, যার কারণে আপু ওই সময় মানে লাইভে থাকা অবস্থায় আমার সংসারে কি কি হয়েছে না আপু মানে রাগের মাথায় আপু হচ্ছে তৃষা আপুর আম্মুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে।